মানুষকে দেখেছিলাম যারা পরে ছাত্রদল করেছে এবং যারা কখনোই ছাত্রলীগের দাসত্ব মেনে নেয় নাই। আমি জানি না আমার বন্ধু প্রান্ত, সাইমুল কিংবা মিশু রাই ওইটা আছে কিনা। আমি ক্যাম্পাসের প্রথম দিকে এসে যে কয়েকজন মানুষকে আমার বর্ষে 2018 শেষে লড়াই করতে দেখেছি তাদের অনেকজন ছাত্র দলের। ফলত আমরা যদি এই আলোচনা করতে যাই গণ অভ্যুত্থানের বাক বদলের দিন, এই বাক বদলের দিনের প্রস্তুতি অনেক দিন ধরে নেওয়া হয়েছে। সেটা ছাত্রদল নিয়েছে, আমরা নিয়েছি, আরো অনেকে মিলে নিয়েছে। সুতরাং এই কথা পরিপূর্ণ স্পষ্ট, আমাদের এই ব্যাপারে একমত যে গণ অভ্যুত্থান একদিনে হয় নাই। আমি একটা কথা বারবারে বলি যে 36 জুলাই 36 দিনে হয় নাই। 36 জুলাই আনতে বহুজনকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাজিদুল ইসলাম সুমনকে, আমি স্মরণ করছি চৌধুরী আলমকে, আমি স্মরণ করছি আরো অন্য ব্যক্তিদেরকে যারা আর কখনো পরিবারের কাছে ফিরে আসবেন না। এমনকি যাদের মায়েরা, যাদের স্ত্রীরা, যাদের সন্তানরা কখনো খুঁজেও পাবেন না এই ব্যক্তির কবরটি কোথায়, কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে পারবেন না। ফলত আমরা যখনই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করি, গণ অভ্যুত্থানের আগের যে দীর্ঘ লড়াই, আমি নির্দিষ্ট করে কোনো দলের নাম না বললেও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইকে আমাদের আলোচনায় রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনে জুলাইয়ে যুক্ত হয়েছি 14 জুলাই রাতে। এর আগে কোটা আন্দোলন নিয়ে আমার বিভিন্ন রকমের ক্রিটিসিজম ছিল, এখনো আছে। আমি তখন স্পষ্ট করে ফেসবুকে লিখেছিলাম যে শেখ হাসিনা যে 7ই জানুয়ারি ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, ভোট চুরি করে প্রধানমন্ত্রীর আসনে বসেছে, তার কাছে আমি চাকরি চাইতে পারি না। কয় পার্সেন্ট কোটা থাকবে, কয় পার্সেন্ট কোটা থাকবে না, এটা একটা ভোট চোরের কাছে কোনো দাবি হতে পারে না। যখনই 14 জুলাই রাতে যেই রাজাকার বলে একের পর এক বিএনপি ছাত্রদের নেতাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, বেগম খালেদা জিয়া যার সম্মানিত স্বামী মানুষদেরকে স্বাধীনতার জন্য আহ্বান জানিয়েছিলেন, তাকে রাজাকার বলেছে। এই কথা যখন আবার শেখ হাসিনা উচ্চারণ করেছে, তখন আমি মনে করেছি এটা আমার আন্দোলন। আমি সেদিন রাজপথে যুক্ত হয়েছি এবং তার পরের দিন 15 জুলাই গল্প আপনারা সবাই জানেন। এখানে তন্নি আছে, আর অন্যান্য ব্যক্তিবর্গ আছে যারা আহত হয়েছেন। সেই দিনের যে বিভীষিকাময় অবস্থা, একটা আইনের ব্যাপার হলো সেই দিনের ঠিক আগের দিন 14 জুলাই গতকালকে আমরা দেখলাম ছাত্রলীগ খুব আহাজারি করছে, রোনাজারি করছে যে আজকে ছাত্রদের দাবি কেন শিক্ষামন্ত্রী মেনে নিচ্ছেন না। পৃথিবীতে এইরকম মজার গল্প কৌতুক আমরা মাঝে মধ্যে দেখি। ঠিক 2 বছর আগে এই দিনে এই ক্যাম্পাসে যারা আমাদের নারী শিক্ষার্থীদের রক্তে লাল করেছে, তারা 2 বছর পরে এসে আবার বলছে ছাত্রদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, কেন সামনে গিয়ে নাসির ভাই দাঁড়াইলেন, কেন রাকিব ভাই আসলেন, কেন আমরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাচ্ছি না, কেন আমরা তার পক্ষে দাঁড়াচ্ছি না, এই তৈরি কথাবার্তা বলতেছেন। সুতরাং আমাদের একটা ব্যাপার স্পষ্ট, এই ক্যাম্পাস আমরা শুনতে পাচ্ছি নানা নামে, নানা ব্যানারে ছাত্রলীগ পুনর্বাসী হওয়ার চেষ্টা করতেছে। আমি ছাত্রদের কাছে বলবো, আমার ইডিওলজির সাথে আপনার এক হওয়ার দরকার নাই। আমার মতাদর্শ, আপনার মতাদর্শ আজীবন ভিন্ন থাকবে, কিন্তু এক জায়গায় এক থাকবো। এই ক্যাম্পাসের ছাত্রলীগকে কোনো নামে, কোনো ব্যানারে দাঁড়াতে দেওয়া যাবে না। ছাত্রদলের সঙ্গে আমার হাজারটা মতবিরোধ আছে এবং থাকবে। ছাত্র শক্তি এবং ছাত্রদল কখনোই একই আদর্শে, একই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে না, দুটি ভিন্ন দল, ভিন্ন মতাদর্শে। কিন্তু ছাত্রলীগ প্রশ্নে যদি ছাত্রলীগ ক্যাম্পাসে আসার চেষ্টা করে, ছাত্রদল, ছাত্র শক্তি সহকারে যারা এখানে আছে সবাই এক হয়ে ছাত্রলীগকে দমন করতে হবে। বন্ধুগণ, আমি শেষের দিকে চলে এসেছি। এতজন মানুষের রক্ত, এত শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই ক্যাম্পাসকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি। আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে একটি ক্যাম্পাস চার্টার করা হবে, যে চার্টারের নীতিমালা অনুযায়ী রাজনীতি পরিচালিত হবে। প্রশাসনের অসহযোগিতায়, তাদের ধীর গতির কারণে সেই ক্যাম্পাস চার্টার করা যায়নি। এই ক্যাম্পাস চার্টার না করার ফলাফল হচ্ছে জুলাইয়ের পরে, অগস্টের পরে আমরা নামে বেনামে বিভিন্ন জনকে দেখেছি ছাত্র রাজনীতি বন্ধের মিছিল করেছে। আমি আজকে আরো একবার বলি, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়। এই কথা আগেও বলেছি, আজকে আরেকবার বললাম, বরং ছাত্র রাজনীতির ধারা, যে সংস্কৃতি আমাদের, সেটা পাল্টাইতে হবে। আমাদের সেই সব নিয়ে কথা বলতে হবে। যখনই ছাত্র রাজনীতি বন্ধের মিছিল হয়েছে ক্যাম্পাসে, হলে হলে রাজু ভাস্কর্যে, তখনই ছাত্র রাজনীতি সংস্কারের যে মহান সুযোগ আমাদের সামনে আমাদের শহীদরা করে নিয়ে গিয়েছিলেন, সেই সুযোগকে আমরা মিস করেছি। ফলত সামনের দিনগুলোতে যদি কেউ ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাই। বন্ধুগণ,
সর্বশেষ কথা বলি, এই ক্যাম্পাসের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষকদের বিচার হয় নাই। 1000-এরও বেশি মানুষ শহীদ হওয়ার পরে অগস্টের 3 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নীল দল সংবাদ সম্মেলন করে গণহত্যার পক্ষে সমর্থন জুগিয়েছিল। একটা নীল দলের শিক্ষকের চাকরি যায় নাই। বরং আমরা দেখেছি নীল দলের শিক্ষকরা, আওয়ামীপন্থী শিক্ষকরা কিভাবে সমঝোতা করে এখন ক্যাম্পাসে চলতেছে। ছাত্রলীগের একজনের বিচার হয়নি, ছাত্রত্ব বাতিল হয়নি, সনদ বাতিল হয়নি। উল্টো আমরা দেখেছি প্রশাসন তাদেরকে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে হারবার্ডে করার সুযোগ করে দিয়েছে। আমরা আজকে আরো একবার বলছি, যেই দিন আমাদের সামনে আমাদের বোন তন্নি উপস্থিত, যে তন্নির রক্তাক্ত ছবি দেখে সারা বাংলাদেশ কেঁদেছিল। আমাদের সামনে যখন 16 জুলাই উপস্থিত, যে 16 জুলাই রংপুর থেকে চট্টগ্রাম সকল জায়গায় শহীদরা 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, সেই দিনে আমরা আবার প্রতিজ্ঞা করছি, এই ক্যাম্পাসে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিচার একদিন না একদিন হবে। সর্বশেষ কথা বলি, আপনারা মনে কষ্ট পাবেন না, আমরা খুব কষ্টের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির খুবই 1-2 সংসদ সদস্য মাঝে মধ্যে জুলাই নিয়ে খুবই কটাক্ষ করে কথা বলে। আমি জানি এই কষ্ট আমার একার না, আপনারা যারা বসে আছেন তাদেরও কষ্ট। আমি জানি এটা আনিসুর রহমান খন্দকার অনেক ভাইয়ের কষ্ট, কারণ তাকে আমি এই ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যেতে দেখেছি। এই টিসি থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমি জানি এটা মমিনুল ইসলাম জিসান ভাইয়ের কষ্ট, কারণ তাকে গুম করে নিয়ে রিমান্ডে অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এই কথাবার্তা বলে, যারা বলে যে জুলাইয়ের শহীদদের হিসাব জানি না, কিন্তু পুলিশ হত্যার হিসাব করতে হবে হাজারের সংখ্যায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাই। যারা এই কথা বলতে চায়, যারা এই কথা বলে, আমি মনে করি তারা বিএনপির শত্রু, জুলাই গণ অভ্যুত্থানের শত্রু। আপনাদের সবাইকে, ছাত্রদলে আমাদের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের রক্তে কষ্টে ঘামে এই জুলাই গণ অভ্যুত্থান অর্জিত হয়েছে। আপনাদের রক্ত কষ্ট ঘাম, আপনাদের রক্ত কষ্ট ঘাম কারো তারা বৃথা হতে দিবেন না, সে বিএনপির মধ্যে হোক, বিএনপির বাইরে হোক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।